যখন ফিরাউন দেখল যে হজরত মুসা আলাইহিস সালামের অলৌকিক মুজিজাগুলো দিন দিন বাড়ছে এবং লোকেরা তার উপর ঈমান আনছে, তখন সে হজরত মুসা ও তার অনুসারীদের হত্যা করার পরিকল্পনা করল। কিন্তু আল্লাহর হুকুমে হজরত মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদের নিয়ে মিশর থেকে বেরিয়ে গেলেন। ফিরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। হজরত মুসা ও তার জাতি যখন নীল নদীর তীরে পৌঁছাল, তখন তাদের সামনে আর কোনো পথ ছিল না এগিয়ে যাওয়ার। তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, তুমি তোমার লাঠি পানির ওপর আঘাত করো। তিনি লাঠি মারামাত্রই সমুদ্র মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল এবং মাঝখানে শুকনো একটি রাস্তা তৈরি হল। বনী ইসরাইল সেই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে গেল। কিন্তু যখন ফিরাউন ও তার সৈন্যরা সেই পথ ধরে প্রবেশ করল, তখন আল্লাহ সমুদ্রকে আবার মিলিয়ে দিলেন। ফলে ফিরাউন ও তার পুরো সেনাবাহিনী পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল। মৃত্যুর মুহূর্তে যখন ফিরাউন দেখল যে সে ডুবে যাচ্ছে, তখন সে চিৎকার করে বলল, এখন আমি বিশ্বাস করি যে মুসার রবই আসল সত্য ঈশ্বর। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ তাকে তার জুলুম ও অহংকারের শাস্তি দিলেন। এই ঘটনাটি আমাদের শেখায় যে অহংকার ও গর্বের পরিণতি সর্বদা ভয়াবহ হয়। আল্লাহ সর্বদা সত্য ও ঈমানদারদের সাহায্য করেন।